বাংলাদেশে এই মুহূর্তে পুরুষের সংখ্যা প্রায় 8,73,00,000। সংখ্যা কম না, কিন্তু প্রশ্ন হচ্ছে শক্তি কি আছে? শারীরিক শক্তি না, আমি বলছি মানসিক শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, সাহস। আজকের বাংলাদেশের সবচেয়ে কমন কয়েকটা শব্দ: সিম্পিং, পর্ন অ্যাডিকশন, অনলাইন বেটিং, ভিডিও গেমস, স্কিললেসনেস এবং এক অদ্ভুত মানসিক দুর্বলতা। এক কাপ কফির পাশে সোফায় বসে এক ক্লিকেই পৃথিবী ঘোরা যায়, এক ক্লিকেই যুদ্ধ, কল অফ ডিউটি, ফর্টনাইট। বাস্তব যুদ্ধের প্রয়োজন নেই, কারণ যুদ্ধ এখন আমাদের বসার ঘরে। আর এইদিকে পর্নের মাধ্যমে চলছে এক নীরব সেক্সুয়াল রেভলিউশন, যেটা শরীরের নয়, মস্তিষ্কের ভেতরটা বদলে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন? এই দুর্বলতা, এই কমফর্ট অ্যাডিকশন, এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এগুলোকে আমরা এখন নর্মাল বিহেভিয়ার বলে মেনে নিচ্ছি। এ নিয়ে কথা বলা এখন অকওয়ার্ড, আনকমফোর্টেবল। সমাজ ব্যস্ত, কে কাকে বিয়ে করলো, কে কার স্বামী, কে কার স্ত্রী। কিন্তু পুরো একটা জেনারেশন ধীরে ধীরে ঢুকে পড়ছে এক ইনভিজিবল ট্র্যাপে। আজ যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলি, আগামীকাল অন্ধকার আরও ঘন হবে। আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু শুনবেন যা হয়তো আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে। হেডফোন লাগান, কারণ সামটাইমস রিয়ালিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। একবার পেছনে তাকান। আমাদের আগের প্রজন্ম যুদ্ধ দেখেছে, দারিদ্র্য দেখেছে, অনিশ্চয়তা দেখেছে। তারা কঠিন সময় বেঁচেছিল, আর কঠিন সময় শক্ত মানুষ তৈরি করে। তাদের ত্যাগের ফল ভোগ করছে আজকের জেনজি। এই প্রজন্মটা হতে পারত সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সম্ভাবনাময়, কিন্তু বাস্তবতা উল্টো। আজকের যুবকরা মানসিকভাবে ক্লান্ত, ডিপ্রেসড, কনফিউজড, লস্ট। তুমি জানো না কেন পড়ছো, কেন কাজ করছো, কোথায় যাচ্ছ। সবসময় কমফোর্ট জোনে থাকতে চাও, কষ্ট এড়িয়ে চলতে চাও। প্রশ্ন হলো, এটা কেন হচ্ছে? কারণ আমরা ঢুকে পড়েছি এক হরমোনাল ওয়ারে। এই যুদ্ধের নাম টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন শুধু একটা হরমোন না, এটা সেই ফুয়েল যেটা একজন ছেলেকে পুরুষ বানায়। কণ্ঠ ভারী হওয়া, দাড়ি গজানো, শক্ত শরীর, সবই টেস্টোস্টেরনের কাজ। কিন্তু কেউ আপনাকে বলেনি এই হরমোনই নিয়ন্ত্রণ করে আপনার এনার্জি, আত্মবিশ্বাস, সাহস, এমনকি জেতার ইচ্ছা। ফোর্বসের রিপোর্ট বলছে 40 বছর আগে 60 বছরের পুরুষের যে টেস্টোস্টেরন লেভেল ছিল, আজ 30 বছরের একজন পুরুষের লেভেল প্রায় একই। আরেকটি রিপোর্ট বলছে 40 বছরে পুরুষদের শুক্রাণু উৎপাদন কমেছে 50 থেকে 60%। এটা শুধু শরীরের সমস্যা না, এটা ভবিষ্যতের সংকট। এর মূল কারণ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আজ সবকিছু সহজ, কষ্ট ছাড়াই আনন্দ, কষ্ট ছাড়াই ডোপামিন, লাইক, কমেন্ট, রিল, পর্ন, গেম, সবকিছু মুহূর্তেই। মস্তিষ্ক শিখে গেছে পরিশ্রম ছাড়াও সুখ পাওয়া যায়। কিন্তু ইতিহাস বলে গুড টাইমস ক্রিয়েট উইক মেন। আর আজ আমরা সেই সময়ে দাঁড়িয়ে আছি। লো টেস্টোস্টেরনের ফলাফল কি? নিজেকে ছোট মনে করা, সবসময় মন খারাপ, কোনো কিছুতে আগ্রহ না থাকা, রাগ, খিটখিটে মেজাজ, সম্পর্কে দূরত্ব, একাকিত্ব। সবচেয়ে ভয়ঙ্কর, নিজেকে নিয়েই সন্দেহ। আমি কি যথেষ্ট? আমার কোনো মূল্য আছে? এবং এর পেছনে একটা $1 বিলিয়ন এজেন্ডা কাজ করছে।
শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, সোশ্যাল কালচার সবকিছু মিলে পুরুষদের শক্তি ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। পুরুষত্বকে বলা হচ্ছে টক্সিক, অ্যাগ্রেসিভ, আননেসেসারি। কিন্তু সত্য হল, টেস্টোস্টেরন ক্রিয়েটস লিডার্স। বিশ্বের সেরা লিডার, অন্ত্রপ্রেনার, অ্যাথলিটদের টেস্টোস্টেরন লেভেল গড় মানুষের চেয়ে বেশি। নেপোলিয়ন, আলেকজান্ডার দ্য গ্রেট, মাইকেল জর্ডান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এগুলো কাকতালীয় না। হাই টেস্টোস্টেরন মানে কনফিডেন্স, রিস্ক টেকিং, লিডারশিপ। এমনকি গবেষণা বলছে উচ্চ টেস্টোস্টেরন পুরুষদের মুখের গঠন আরও ম্যাসকুলিন করে, যা মানুষকে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তোলে। আর সবচেয়ে বড় মিথ, টেস্টোস্টেরন মেক্স ম্যান অ্যাগ্রেসিভ। না, গবেষণা বলছে সঠিক লেভেলের টেস্টোস্টেরন মানুষকে আরও হ্যাপি, স্টেবল, ফোকাসড করে। প্রশ্ন হল, এখন আমরা কি করব? সমাধান আছে। 5টি পিলার। 1. ডিপ স্লিপ ডিসিপ্লিন। 2. মর্নিং সানলাইট। 3. স্ট্রেস রিডাকশন। 4. ডিজিটাল ডিসিপ্লিন। 5. সেক্সুয়াল ডিসিপ্লিন। এই 5টা জিনিস আপনার শরীর, মন এবং পুরুষত্ব ধীরে ধীরে ফিরিয়ে আনবে। মনে রাখবেন, এই যুদ্ধ বাইরে না, এই যুদ্ধ আপনার মস্তিষ্কের ভেতর। আর যুদ্ধে জিততে হলে আপনাকেই দাঁড়াতে হবে, কারণ দুর্বল পুরুষে শক্ত সমাজ তৈরি হয় না। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত?